মাধ্যমিক পরীক্ষায় কারক থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিভক্তি নির্ভর কারক এবং অনুসর্গ নির্ভর বা অনুসর্গ প্রধান কারক কোনগুলি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই কারকের ওপরে বিভক্তি এবং অনুসর্গ নির্ভর যে কারক। তার আগে প্রত্যেকের কাছে একটাই কথা বলার, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো শেষ অবধি দেখো। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুব উপকৃত একটি ভিডিও হতে যাচ্ছে। তো চলো শুরু করি। বিভক্তি প্রধান বা বিভক্তি নির্ভর কারক হচ্ছে চারটি: কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধ পদ এবং অধিকরণ কারক। এই চারটি হচ্ছে বিভক্তি মানে বিভক্তি প্রধান কারক, কারণ এই চারটি কারক পদবাচ্য শব্দের বা কারকের সঙ্গে বিভক্তি যোগ হয়। সম্বন্ধ পদটি কারক নয়, প্রত্যেকেই জানো এটি একটি অকারক পদ, কিন্তু এই অকারক পদের সঙ্গেও বিভক্তি যোগ হয়। সম্বন্ধ পদের নিজের বিভক্তি হচ্ছে র এবং এর। অনুসর্গ প্রধান কারক হচ্ছে দুটি, অনুসর্গ প্রধান কারক হচ্ছে একটি, অপাদান কারক। বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক হচ্ছে তিনটি: করণ কারক, অপাদান কারক এবং নিমিত্ত কারক। তাহলে বিভক্তি যোগ হচ্ছে চারটি কারকের সঙ্গে: কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধ পদ একটি অকারক পদ এবং অধিকরণ কারক। অনুসর্গ প্রধান কারক হচ্ছে একটি, অপাদান কারক। বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক হচ্ছে তিনটি: করণ কারক, অপাদান কারক এবং নিমিত্ত কারক। বিভক্তি প্রত্যেকেই জানো, তাও আরেকবার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। বিভক্তি হচ্ছে এমন কিছু বর্ণ বা বর্ণের সমষ্টি যাদের নিজের কোনো অর্থ নেই, যখন সে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয় তখন সেটিকে পদে পরিণত করে এবং বাক্যে ব্যবহার হওয়ার উপযুক্ত করে তোলে। যেমন ধরো এখানে লিখেছি নজরুলের বইটি আমি পড়লাম। তা যদি আমি নজরুল, এই শব্দটি হচ্ছে মূল শব্দ, এই শব্দটিকে আমি যখন বাক্যে ব্যবহারের উপযোগী করে তুললাম, সঠিকভাবে বাক্য তৈরি করার চেষ্টা করলাম, তখন তার সঙ্গে বাক্যের উপযুক্ত অর্থ অনুসারে আমি এর, এই শব্দটি যোগ করলাম। নজরুল যুক্ত এর সমান হলো নজরুলের, এবং এইটি দিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয়ে গেল। তাহলে বাড়তি যে অংশটি আমি মূল শব্দের সঙ্গে যোগ করলাম সেটি হচ্ছে বিভক্তি, এর নিজের কোনো অর্থ নেই। আর অনুসর্গ হচ্ছে এটি সবসময় শব্দের একটি পদের সঙ্গে, এই বাক্যের একটি পদের সঙ্গে অন্যান্য পদের সংযোগ রক্ষা করে। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, অনুসর্গ শব্দের থেকে আলাদা হয়ে বসে। অনুসর্গ কখনোই শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে না। বাক্যের মধ্যে একটি পদের সঙ্গে বাকি অংশের যে পদগুলি থাকে তাদের সম্পর্ক রক্ষা করা বা সেতু বন্ধনের কাজ করে এই অনুসর্গ। এবং অনুসর্গকে একে অন্য মানে পরসর্গ নামেও ডাকা হয়, কারণ এটি সবসময় বাক্যের যে কোনো পদের পরে বসে, সেই জন্য একে পরসর্গ বা অনুসর্গ বলে। তাহলে ছোট্ট ভিডিও, কিন্তু খুব উপকারী একটি ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের বিভক্তি প্রধান কারক, অনুসর্গ প্রধান কারক এবং বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।